আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইলাইয়া আস-সালাহ, তোমাতান সারা খাম থাকি গুরুত্বপূর্ণ কাজ আমার কাছে হইল নামাজ। নামাজ রে তুমি তাই গুরুত্ব দেও। নমাজ খালি পড়া বড় কথা নাই, নমাজ তো মুনাফিকিন হলেও পড়িতা। কুরআনে পাক আল্লাহ তাআলা তুলিয়া ধরতা, ওয়াইজা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কালিলা। নমাজ তো মুনাফিকিন হলেও পড়িতা, কিন্তু কিলা পড়িতা? আলী আমি করিয়া পড়িতা। নমাজের প্রতি কোনো মনের ভিতরে আবেগ আসলো না, নমাজের কোনো মনের ভিতরে খাইশ আসলো না, নমাজের কোনো তড়প আসলো না। এটাও তো মানুষের দেখাইবার লাগি ইউরাউনান নাস। নমাজ না পড়লে মানুষের বিচারও নিতা নাই, নমাজ না পড়লে মানুষের দাম দিতা নাই, নমাজ না পড়লে মানুষের ইজ্জত দিতা নাই। ওর তো নমাজ পড়া লাগে আর আমার নেতাগিরি টিকাইয়া রাখতে গিয়া আল্লাহরে রাজি করার লাগি না। ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কালিলা। নমাজও আল্লাহরে স্মরণ করাইতা, থোড়া থোড়া আল্লাহরে ইয়াদবাদ করইন না। নমাজও মাথাত কুকীর্তি চলতে থাকে। তো নামাজ প্রকৃত নামাজ হইতো মুমিনের পরিচিতি, ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে নামাজের মধ্যে বিনয়ী থাকে। এর লাগে নামাজ বুঝা লাগবে। আমরা হালত তোলা হইছে, আমরা নামাজ শিকারও চেষ্টা করি না, নামাজ বুঝারও চেষ্টা করি না। নামাজ না বুঝলে আপনি নামাজও পুরা দিল লাগাইতে পারতা না। নামাজ বুঝা জরুরি। নমাজের মধ্যে মনের কিছু অবস্থারে পরিবর্তন করা জরুরি, যে ফিলিং, অনুভব। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনি ওভাবে আল্লাহর ইবাদত করতরা যেমন আপনি আল্লাহরে দেখতরা, ওলা করতা। এই অনুভব, দেখতা তো পারতা না, ফিলিং থাকতো, অনুভব থাকতো যে আমি আমার আল্লাহরে দেখিয়া। যদি এই ফিল করতে পারো না, অন্তত এই কথা অনুভব করো, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আমারে দেখতে, এই অনুভব করো। নমাজও কিতা কইয়া ওখান বুঝার চেষ্টা করবেন। আল্লাহু আকবার কিতা কইছি কেন? আল্লাহ সবচেয়ে মহান। এই অনুভব থাকতো যখন আপনি আল্লাহু আকবার কইতরা, আপনি সানা পড়িতরা, অন্তত বুঝেন কিতা আপনি কইতরা। সুবহানাকাল্লাহুম্মা, আয় আল্লাহ আপনার তামাম আইবটা কি পাক, বিহামদিকা আপনার সমস্ত প্রশংসা, তাবারাকা ইসমুকা আপনার নাম বড় মুবারক, ওয়া তাআলা জাদ্দুক আপনার মর্যাদা, আপনার ইজ্জত সবার উপরে, ওয়ালা ইলাহা গায়রুক আপনি ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে আমরা সূরা ফাতিহা পড়ি। আমাদের হালত তোলা হয়েছে কোরআন আমরা বুঝি না, বুঝার চেষ্টাও করি না। প্রত্যেক মুসলমানের লাগে কোরআন বুঝা অন্তত জরুরি, বুঝার চেষ্টা করা জরুরি। কোরআন না বুঝলে আপনি মুসলমান পরিপূর্ণভাবে হইতেও পারতে নাই, সেই মিজাজ আপনার বনতেও নাই। আমরা মুসলমান বানাইছে কোরআনে, কোরআন দ্বারা, কোরআনের কারণে আমরা মুসলমান বনছি। আর প্রকৃত ইসলামী জীবন তখন হইব যখন কোরআনের ফিক্র, কোরআনের মিজাজ, কোরআনের চিন্তাধারা, কোরআনের আদর্শ, কোরআনের আখলাক আপনার ভিতরে থাকবে। আজকে কোরআনিক চরিত্র আমরার ভিতরে নাই, কোরআনি আদর্শ নাই, কোরআনি ব্যক্তিত্ব আমাদের ভিতরে নাই, কোরআনি চিন্তাধারা নাই। কারণ কি? কোরআন আমরা বুঝার চেষ্টা করি না। সূরা ফাতিহা কোন কারণে প্রত্যেক নমাজও ওয়াজিব করা হইল, আর কোনো সূরা কেনে করা হইল না? সূরা নাস কেনে করা হইল না? সূরা ফালাক কেনে করা হইল না? আরো 113 সূরা রইয়া গেছে, কোন সূরা নমাজও ওয়াজিব করা হইল না। সূরা ফাতিহা কেনে করা হয়? সূরা ফাতিহার মধ্যেই মাহাত্ম্য আছে। সূরা ফাতিহারে উম্মুল কিতাব হওয়া হয়েছে। পুরা কোরআনের আপনার অ্যাবস্ট্রাক্ট, পুরা কোরআনের খুলাসা, সারাংশ সূরা ফাতিহারে সূরাতুদ দুআ হওয়া হয়েছে। দুআ সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার পরিচিতি তুলিয়া ধরা হয়েছে। নামাজ আমরা খেনে পড়ি। আল্লাহ তাআলা ফরমাইছেন, আকিমিস সালাতা লিযিকরি, আমারে স্মরণ করার লাগি নমাজ পড়ো। নমাজ দ্বারা আল্লাহরে আমরা ইয়াদ করতাম, আল্লাহরে চিন্তা, খানো চিন্তা। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তার পরিচিতি তুলিয়া ধরছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র প্রশংসা ও আল্লাহর যাইন, রব্বুল আলামিন পুরা বিশ্বের প্রতিপালক। আর রহমান তাই অত্যন্ত দয়াবান, আর রাহিম পরম দয়ালু। আমরা আল্লাহ যাইন সব কিছু বানাইছেন,
আমরারে বানাইছইন, পুরা বিশ্বরে বানাইছইন, আমরার যত নিয়ামত এবং যা কিছু জিনিসের জরুরত সব কিছু যাইন বানাইছইন, যাইন আমরারে রিজেক্ট দিতরা, যাইন ব্যালেন্সড ওয়েতে আমরার এই যে পৃথিবী এবং এই পৃথিবীর যে সিস্টেম এটারে মেনটেন করিয়া লইয়া যাইতরা, সেই আল্লাহ তান আরেকটা সিফত কিতা, তাই দয়াবান। অর্থাৎ তাই তান বন্দাগুলোর উপরে দয়া করইন, মায়া করইন। তো বুঝলাম হয়তো আমরা গুনেগার হইতাম পারি, হয়তো আমরা নাফরমানি হয়ে যায়, কিন্তু অন্তত দিল এই তসল্লি আইলো যেন আমরা আল্লাহ দয়াবান আসইন, আল্লাহর কাছে মাফি খুঁজিলে আল্লাহ মাফ করিয়া দিবা। আমরা আবার বিড়াল কুকুর বানাইয়া আবার জন্ম দিতা নাই। আর না একটা চিন্তাধারা আছে নানি যেন ভুল করলে আবার কুকুর বিড়াল হিসাবে জন্মগ্রহণ করা লাগে। আল্লাহ তাআলার পরিচিতি দেওয়া ওর, আল্লাহ তাআলা তাই দয়াবান, দয়া করবা, ওটার লাগে টেনশন করিও না। আর আরো পরিচিতি দিতরা, লগে ওখান চিন্তা রাখিও, দয়া পাইতে হইলে কিতা করা লাগবো, কইতরা মালিকি ইয়াউমিদ্দিন, ওখান জানিয়া রাখো তাই বিচারর দিনের মালিক। অর্থাৎ জীবন ওখান ওলা অতিবাহিত করো যেন একদিন বিচার হইব, আর সেই বিচারর দিন আমার সামনে একমাত্র আল্লাহ থাকবা, তার আধিপত্য থাকবো, তার সামনে খেয়েও মাতিতে পারতা না। তো সেই দিন আল্লাহরে রাজি করতাম পারতাম, এই মানসিকতা লইয়া জীবন অতিবাহিত করো। এই ফিলিং, এই থিঙ্কিং, এই চিন্তাধারা যদি মাথার থাকে, জীবন ভুল পথে যাইত না। হিসাবর চিন্তাধারা সব সময় থাকতো। বারে বারে এই আয়াতগুলো আল্লাহ তাআলা আমরা রেডি রিপিট করাইতরা, ফড়ানি লইতরা, আমরা বুঝি না এগুলো। মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, বিচারের দিনের মালিক, হিসাবের দিনের মালিক। এরপরে মানুষ এবং আল্লাহর সম্পর্ক কিতা, ও কথা প্রত্যেক নামাজও আমরা আল্লাহর সামনে ডিক্লিয়ারেশন দিই, ইয়াকা না'বুদ, একমাত্র আপনার আমরা ইবাদত করি, একমাত্র আপনার, আর কেউর না। ও ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনার কাছে আমরা সাহায্য চাই। আমরা কোনো পাথরের ইবাদত করিয়ার না, কোনো মূর্তির ইবাদত করিয়ার না, সূর্য এবং চন্দ্রের ইবাদত করিয়ার না, নক্ষত্রের ইবাদত করিয়ার না, কোনো পশুর ইবাদত করিয়ার না, কোনো গাছের ইবাদত করিয়ার না, একমাত্র আপনার, আপনার ইবাদত করিয়ার, আপনার গোলামি করিয়ার, আপনার কাছে সাহায্য চাইয়ার, আপনার দাসত্ব করিয়ার, একমাত্র আপনার, আর কেউর না। ওটা মানুষ এবং আল্লাহর সম্পর্ক। আমরা আল্লাহর গোলাম, গোলামি করিয়ার আমার মালিকর, আল্লাহ আমার মালিক। এই কথা দ্বারাও বোঝা গেল মালিক এবং গোলাম। গোলাম যে দাস, তার নিজের মর্জি থাকে না, দাস তার মালিকর কথা মতো চলে। তো বোঝা গেল আমরাও আমরা মালিকর কথা মতো চলতে লাগবো। আমার মালিকর কথা মতো চললে সেই মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের যাই আধিপতি, যেদিন তার সামনে উপস্থিত হইমু, সেই দিন নাজাত পাইমু। এখন সেই দিন আল্লাহরে রাজি করতে গেলে এখান তো বোঝা লাগবো আমার মালিকর মর্জি কিতা, আমার মালিকর মত কিতা। এর লাগি আল্লাহ তাআলা এর ফরর আয়াত দোয়া শিখাইয়া দিতরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমারে সঠিক রাস্তা দেখাও। অর্থাৎ আল্লাহ তোমার মর্জি, তোমার মত, তোমার যে অনুসরণ রাস্তা যেটা, ওটা আমারে দেখাইয়া দাও। দোয়া, এই দোয়া আল্লাহ তাআলা আমরার উপরে ওয়াজিব করছে। সূরা ফাতিহা, সূরা ফাতিহা নামাজের মধ্যে ওয়াজিব, এই দোয়া করতে লাগবে। এই দোয়ার, এই সূরার আরেক নাম হইল সূরাতুদ দুআ, হিদায়াতের দোয়া। আমি আগে কইছিলাম যে জন্মগত ইমান পাইছই, নিশ্চিন্তা হইয়া চললে হইতো নাই, ইমান লইয়া কবর যাওয়া লাগবো। এই ইমানোর ফিকির সবসময় রইতো, এখানোর লাগে এই দোয়াও ওয়াজিব করা হয়েছে যে তুমি নিশ্চিন্তা হইয়া বইও না, ইমান এবং হিদায়তের দোয়া সবসময় করো, প্রত্যেক দিন করো, প্রত্যেক রাকাতে করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে সঠিক রাস্তা দেখাও, আল্লাহ আমারে সঠিক রাস্তা দেখাও, আল্লাহ আমারে সঠিক রাস্তা দেখাও। ও কথা সব নামাজ ও সব রাখাতো আমরা দোয়া করিয়া। তো আমার দোস্ত হল, আমি সূরা ফাতিহার এখানে আলোচনা যাইয়ার না, লম্বা হয়ে যাইব। ও কথা বুঝাইতাম চাইয়ার যে কোরআন কিছু বুঝার চেষ্টা করো, নিজের নমাজরে বুঝার চেষ্টা করো, নমাজের মধ্যে দিল লাগাইয়া নমাজ পড়োয়, আর 5 ওয়াক্ত নমাজ জমাতের সাথে পড়োয়। আমার যুবক ভাই সকল বিশেষ করে অনুরোধ করি, আর নমাজের গুরুত্ব দেও, প্রত্যেক নমাজ জমাতের সাথে পড়ো। হাদিসের মধ্যে তো অতখান আইছে যে মানুষের দিল মসজিদের লগে লটখাইল থাকে, লাগাইল থাকে, অর্থাৎ নমাজ পড়িয়া মসজিদ থেকে বার হইল, বাদর নমাজ খানো পড়িতাম, কোন মসজিদও পড়িতাম, কয়টা জমাত, এই ফিকির থাকে,
যে বাদর মসজিদে গিয়া বাদর নমাজ ও মসজিদে গিয়া জমাতর সাথে পড়িতাম, এইভাবে যার দিল চিন্তা থাকে এবং এই মোতাবেক তার জীবনকে অতিবাহিত করে, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশের ছায়ার তলে জায়গা দিবা। নমাজের লগে দিল লাগাই থাকতো, প্রত্যেক যুবকর লাগে জরুরি। তাই আমার অনুরোধ রইব, আকামাস সালাত, ওটা হইল নেকির কাজ, ওটা হইল দিনর কাজ। নমাজরে স্থাপন করো, নমাজরে প্রকৃত নামাজ বানাও।